আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এই দূর প্রবাসে আমিও অনেক বেশি ভালো আছি। আর একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি জ্যোৎস্না, সৌদি আরব থেকে। আশা করছি সকল আপু ভাইয়াদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনার একটি লাইকে আমি অনেক বেশি উপকৃত হব। আর অলরেডি যারা একটি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই রুমটা পরিষ্কার করেছি কালকে রাত্রে, তো আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করা হয়নি, সেজন্য আর কি আগামী কালকের ভিডিওতে শেয়ার করব আর কি। তো এখানে এই রুমের মধ্যে আমার ম্যাডামের শাশুড়ি এসে প্রায় 10-12 দিন ঘুমিয়েছিল, তো অনেক বেশি ধুলা হয়েছে। তো তারা আবার তার ছেলের বাড়িতে গিয়েছে, তো এই ফাঁকে আর কি আমি পরিষ্কার করে নিচ্ছি। জানালা আছে অনেকগুলো, কিন্তু সব সময় আর কি লাগানো থাকে, তারপরও যে এত ধুলো কোত্থেকে আসে আসলে জানি না। তো এটাকে আর কি আরবি ভাষাতে বলা হয় মজলিস রুম। এখানে কোনো পুরুষ এসে আর কি বসে না, এখানে শুধু মহিলারাই বসে। ওই যে বসে গল্প করে, চা গেহুয়া খায় আর কি। তো এই যে বড় বড় ফুলদানিগুলো, এগুলো এইভাবেই রেখে দেয়, কখনো ফুল রাখে না। তো দেখতে কিন্তু খুব সুন্দর আর কি, সোনালি কালার, আমার কাছে বেশ ভালো লাগে। তো এগুলো আমি আর কি পরিষ্কার করে নিয়েছি। তারপরে যে টেবিলগুলো আছে কাচের, এগুলো সুন্দর করে আর কি পরিষ্কার করে রুমটা ঝাড়ু দিয়ে তারপরে মুছে নেব। তো এখানে যে সোফা আছে, সোফার কাভার দিয়ে সোফাগুলো ঢাকা, কিন্তু তারপরও ওই যে সোফার উপর বসে আর কি কাভারগুলো নিচের দিকে রেখে দিয়েছে, মানে বসতে বসতে নিচের দিকে নেমে গেছে। তো ওগুলো ঝেড়ে তারপরে ভালোভাবে পরিষ্কার করব। তো আমার ম্যাডামের শাশুড়ি এই যে কুয়েত থেকে আর কি রমজান মাসের জন্য কিছু বাজার করেছে, তো এগুলো সে বাসায় নেবে, তো এই রুমে রেখে গিয়েছে। তো আমার ম্যাডাম বলতেছে এগুলো সিঁড়ির নিচে যে অল্প পরিমাণে জায়গা আছে সেই জায়গায় রাখার জন্য। এত বড় একটা রুম, সেই রুমে নাকি এগুলো রাখার জায়গা নেই। আমি অনেক সময় ভাবি যে আমাদের বাংলাদেশের কিছু কিছু মানুষের মনে হয় মনের মধ্যে অনেক হিংসা অহংকার, কিন্তু কথাটা ভুল। এই দেশের মানুষের মধ্যে বেশি আর কি। তো সেইগুলো আমি বের করে তারপরে এই সিঁড়ির নিচে আর কি রেখে দিয়েছি। এই দেশের মানুষের মধ্যে হিংসা অহংকার আমাদের বাংলাদেশের মানুষের চাইতে অনেক বেশি, তবে ওদেরটা কেউ বুঝতে পারে না, জানে না, যেহেতু ওরা সবাই সেপারেট থাকে, আলাদা থাকে, কারোর সাথে কেউ থাকে না এই জন্য। আর আমাদের দেশে তো দেখা যায় সবাই একসাথে থাকি, ফ্যামিলির সবাই, সেজন্য আমাদের বাংলাদেশের আর কি প্রকাশ পায় বেশি, এই দেশেরটা প্রকাশ কম পায়। তবে এই দেশের মানুষ কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের চাইতে চৌগুণ খারাপ। যদি আপনি থাকেন, দেখেন, বোঝেন তাহলে বোঝা যায়। তো যাই হোক, তারপরের দিন সকালে আর কি, মানে আজকে সকালে তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচতলায় এসে তারপর নিচতলার ড্রয়িং রুমগুলো অফ ক্যামেরায় আমি পরিষ্কার করে নিয়েছি। তো পাকের ঘরে এই যে খেয়ে দিয়ে আর কি রেখেছিল, তো সেগুলো পরিষ্কার করে তারপরে 3জন মিলে নাস্তা করে নিয়েছি। নাস্তা করে কিছু সময় আর কি বসেছিলাম আমি আর বাবু, তখন ভাবলাম যে কিছু একটা খাই। তো নাস্তা করার প্রায় 2-3 ঘন্টা পরে আর কি, তো এই যে ফুলের দানা, এটা হয়েছে সূর্যমুখী ফুলের দানা, এটা লবণ আর হলুদ দিয়ে আর কি ভাজা। তো আমাদের বাসায় অনেক বেশি পরিমাণে কিনে আনা হয়। আমার ম্যাডাম যখনই আর কি বসে টিভি দেখে বা ফোন চাপে তখনই আর কি খাওয়া হয়। খেতে কিন্তু খুবই মজা লাগে আর কি। তবে প্রথম আমি যখন এসেছি তখন খেতে পারতাম না, কিন্তু মাশাআল্লাহ এখন আলহামদুলিল্লাহ আর কি কীভাবে খেতে হয় সেটা আর কি এখন পারি। তবে দেখতে কিন্তু খুব সুন্দর আর কি। এটাকে আরবি ভাষায় হাব বলা হয় আর কি। তো
তো এই দেশের মানুষগুলো কিন্তু এই ফুলের দানা, কাজু বাদাম আরও অনেক পদের দানা আছে, চাল কুমড়ার দানা, মিষ্টি কুমড়ার দানা, লাউয়ের দানা, এগুলো আর কি বাজারে কিনতে পাওয়া যায় আর কি দোকানে। তো ওরা দেখা যায় কেজি, আধা কেজি, 1 কেজি করে আনে। তারপর এরকম মেহমান আসলে আর কি বসে বসে খায়, গল্প করে, চায়ের সাথে খায় আর কি। তো যাই হোক, আমি খেয়ে তারপরে আবার দুপুরে অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি। তো ম্যাডামের হাজবেন্ড আর তার ভাসুরের জন্য এই যে খাবারটা রেডি করছি, তো দিয়ে আসবো বাহিরের রুমে আর কি। তো খ্যাপসা রান্না করেছিলাম। তো এদিকে আমি সেই অর্ধেকটা মুরগি 2 ভাইকে দিয়েছি আর ভাত, আর এই যে এদিকে যে পাতা, তো পাতাকে তো আরবি ভাষাতে খাদরা বলা হয়, তো সেটা দিয়েছি। রব দিয়েছি যেটা টক দই সেটা, আর এই যে লেবেন, এটা হয়েছে গিয়ে আপনার লাচ্ছির মতো আর কি। তো ওরা কিন্তু ভাতের সাথে প্রচণ্ড পরিমাণের কেচাপ মানে টমেটো কেচাপ খায়, তো কেচাপও দিয়েছি। আর এই যে ফুলকপি, শসা, গাজরের একটা কি বলে, আমি এটা বাংলা ভাষা আসলে জানি না, তবে এই দেশে যেটা বলে সেটা জানি, এই দেশে তরশি বলে। এটা খেতে হালকা ঝাল আর টক লাগে, তো সেটা দিয়েছি। আর টমেটোর টক রান্না করেছিলাম সেটা। তো একটা কাগজও কিন্তু দিয়েছি, ওই কাগজ আর কি নিচে বিছিয়ে তারপরে উপরে আর কি প্লেট সব কিছু সাজিয়ে তারপরে খাবে। তারপরে এই যে আমি আর কি চকচকা করে আর কি চুলাটা পরিষ্কার করে নিয়েছি। তো আগে দেখালাম যে পরে দেখালে আসলে বলা যায় না, দেখা যায় ভিডিও শেষ হয়ে যায়, কথা শেষ হয় না। এই যে চুলা পরিষ্কার করার জন্য 5 টাকার মার্কেট থেকে কিনে আনে একটা, কি বলে এটাকে আমি আসলে জানি না, তবে এটা দিয়ে অনেক সুন্দর পরিষ্কার হয় চুলা। কিছু সময় দিয়ে রাখলে তারপরে আর কি ঘষা দিলে আর কি পরিষ্কার হয়ে যায়, খুব সুন্দর পরিষ্কার হয়, বেশি একটা খাটনি আর কি লাগে না। তো আমি দেখা যায় যে সপ্তাহে 1 দিন ভালোভাবে পরিষ্কার করি এরকম করে, আর প্রতিদিন তো 2 বেলা মুছে নেই এমনি। তো এইদিকে আবার আমি 2টো চুলা আগে পরিষ্কার করে নিচ্ছি। ম্যাডাম চা খাবে, সেই জন্য তাকে চা জাল দিয়ে দেব। তো 2টা আগে পরিষ্কার করে তারপরে নেব, তারপরে বাকিগুলো আর কি অফ ক্যামেরায় পরিষ্কার করব। এই চুলোগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, দেখা যায় যতই নোংরা হোক না কেন আর কি পরিষ্কার হয়ে যায় আর কি অনেক সুন্দর আর কি অল্প সময়ের মধ্যে। এই চুলাটা অনেক সুন্দর আর অনেক দামও নিয়েছে যখন আর কি এখানে সেট করেছে কিনে এনে। চুলাটার মধ্যে রান্না করলে চুলার নিচে আর কি গরম হয় না। তো যাই হোক, একবারে ছকা হয়ে গেছে, আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে পরিষ্কার। আমার ভিডিওতে অনেক আপুরাই কমেন্টস করে বলে যে আপু সময়ের কারণে বড় কমেন্টস করতে পারলাম না, তো ওই আপুদের উদ্দেশ্যে বলছি, আপু আমার ভিডিওতে হাই হ্যালো লিখলেই হবে, আমি তোমাদেরকে বিশ্বাস করি, আমার ভিডিওতে বড় ধরনের কোনো কমেন্টস করতে হবে না। তো যাই হোক, ভিডিওটি আজকে এই পর্যন্তই রাখবো, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকেই জানিয়ে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।